সকলকে স্বাগত। আগের ভিডিওগুলোতে অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ সমানুপাতের ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু সেটা করার আগে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। A:B যদি একটা অনুপাত হয়, এর বিপরীত অনুপাতটা হবে B:A। আর একটা জিনিস লাগবে, চারটে সংখ্যা ABCD এরা যদি সমানুপাতি হয়, অর্থাৎ A এবং B এর অনুপাত C এবং D এর অনুপাত সমান, তার মানে কি প্রথম দুটো পদের অনুপাত এবং শেষ দুটো পদের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ A:B মানে A/B আর C:D মানে C/D, এটা সমান হবে যদি চারটে সংখ্যা সমানুপাতে থাকে। এটা জেনে নিলাম। এখন আমরা সমানুপাতের ধর্ম সম্পর্কে আলোচনা করব। চারটে সংখ্যা ABCD এরা যদি সমানুপাতি হয়, অর্থাৎ A:B সমানুপাতি C:D যদি হয়, তাহলে ACBD এই চারটে সংখ্যাও সমানুপাতি হবে, অর্থাৎ A:C সমানুপাতি B:D। তার মানে কি হলো, এখানে দেখো চারটে সংখ্যা ABCD ছিল, সেখানে B আর Cটা ইন্টারচেঞ্জ করেছে। এখানে A:B, তার মানে হচ্ছে দেখো A/B সমান C/D। এখানে কি হয়েছে, A/C সমান B/D হয়েছে। তাহলে এখান থেকে দেখো AD সমান BC, এখানেও তাই হলো, AD সমান BC। তাহলে কি পেলাম আমরা, ABCD যদি চারটে সংখ্যা সমানুপাতে থাকে, তাহলে ACBD এরাও সমানুপাতে থাকবে, মানে B এবং Cটা ইন্টারচেঞ্জ করেছে। এই যে ধর্মটা পেলাম, এই ধর্মকে বলা হয় একান্তর প্রক্রিয়া। তাহলে আমরা যেটা শিখলাম, যে কোনো সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় এই পদ যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নতুন যে চারটি পদ পাওয়া গেল, মানে এক্ষেত্রে ACBD, আগে ছিল ABCD, এখন ACBD, এরাও সমানুপাতি হবে। তাহলে এই প্রক্রিয়ার নাম হলো একান্তর প্রক্রিয়া। এরপরে আমরা যেটা শিখব ব্যস্ত প্রক্রিয়া। সেটা কি, যদি চারটে সংখ্যা ABCD এরা সমানুপাতি হয়, অর্থাৎ A:B সমানুপাতি C:D হয়, তাহলে আমরা বলবো এদের ব্যস্ত প্রক্রিয়া, মানে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, B:A, আর C:D এর ব্যস্ত অনুপাত কি হবে, D:C। এরাও সমানুপাতি হবে। কিভাবে এলো, A:B মানে A/B, C:D মানে C/D। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে AD সমান BC হবে। এখানে দেখো আমরা কি হলো, B:A মানে B/A আর D:C মানে D/C সমান, তাহলে AD = BC। আলটিমেটলি দুটো একই রইল। তাহলে এখানে কি পেলাম, কোনো একটা চারটে সংখ্যা ছিল ABCD, এরা যদি সমানুপাতে থাকে, এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত করছি, মানে B:A, আর এই অনুপাতের ব্যস্ত অনুপাতটা D:C। তখন নতুন যে মানে চারটে সংখ্যা এলো, BA/DC এরা সমানুপাতে থাকবে। তাহলে আলটিমেটলি জিজ্ঞেস করে আবার বলি, ABCD যদি সমানুপাতে থাকে, তাহলে BA/DC এই চারটে সংখ্যাও সমানুপাতে থাকবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। ধরো চারটে সংখ্যা, আমি উদাহরণটা আগে থেকে দেখাচ্ছি। ধরো চারটে সংখ্যা 3, 2, 15 আর 10, এই চারটে সংখ্যা নিলাম। প্রথমে জানতে হবে এই চারটে সংখ্যা কি সত্যি সমানুপাতে আছে। তো সমানুপাতে থাকার শর্ত আমরা শিখেছিলাম, প্রথমটার সঙ্গে, মানে আমি দেখবো এটা সমানুপাতে আছে কিনা।
3:2 সমানুপাতি। এখন লিখলাম, কিন্তু আদৌ হবে কিনা আমি জানি না, কিন্তু এ লিখলাম মানে যদি চারটে সংখ্যা সমানুপাতে থাকে, তো সত্যি কি এই চারটে সংখ্যা সমানুপাতে আছে? দেখো তো, 3 সঙ্গে 10 গুণ করলে প্রথমের সঙ্গে শেষ গুণ করে 30, আর মাঝের দুটো মধ্যপদ গুণ করলে 30 সমান হচ্ছে। তার মানে 3, 2, 15 আর 10 এই চারটে সংখ্যা সমানুপাতে আছে। তাই একান্তর প্রক্রিয়ায় বলেছিলাম এই মাঝের দুটো ইন্টারচেঞ্জ হয়। তো দেখো তো ইন্টারচেঞ্জ করলে কী হবে, 3 আর তখন এখানে 15 আসবে, তখন 2 এখানে 10 আসবে। তাই এই দুটো ইন্টারচেঞ্জ করলাম, তাই এদের অনুপাত আর এদের অনুপাত এটা কি সমান? দেখি, 3 × 30, 15 × 30। তাহলে এই মাঝের দুটো যদি ইন্টারচেঞ্জ করি তাহলেও যে নতুন সংখ্যাগুলো আসছে তারাও সমানুপাতে থাকছে। তাহলে এই প্রক্রিয়াটা একান্তর প্রক্রিয়া, সেটা একটা উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিলাম। ওই একই উদাহরণ নিয়ে আমি ব্যস্ত প্রক্রিয়া হয় কিনা দেখি। ধরো 3, 2, 15, 10 এই যে চারটে সংখ্যা, একই সংখ্যা নিলাম। এই চারটে সংখ্যার এরা সমানুপাতে আছে, আমি আগে দেখেছি। কারণ প্রথম আর শেষের গুণফল 30, আর 15 × 30 মাঝের দুটো গুণফল 30। এদের ব্যস্ত এই মানে 3:2, এদের ব্যস্ত অনুপাত কি হবে? 2:3। আর 15:10 এদের ব্যস্ত অনুপাত কি হবে? 10। তাহলে 15:10। তাহলে এখানে দেখো 3 × 10 = 30 আর 15 × 30। তাহলে 3, 2, 15 আর 10 এরা হচ্ছে চারটে সংখ্যা সমানুপাতে ছিল। এদের ব্যস্ত অনুপাত করলাম, মানে 3:2টার ব্যস্ত অনুপাত 2:3, আর 15:10 এর ব্যস্ত অনুপাত 10:15। তাই এরা কি সমানুপাতে থাকবে? দেখি, প্রথমটার সঙ্গে শেষ গুণ করলে কত হবে? 15 × 30, আর মায়ের দুটো গুণ করলে সেটাও 30, মানে এরা সমানুপাতে থাকছে। তাহলে কি হয়, কোনো দুটি অনুপাত যদি সমান হয় তাদের ব্যস্ত বা বিপরীত অনুপাতও সমান হবে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। তাহলে এখন এবারে আমরা অন্য একটা প্রক্রিয়া শিখব, সেটা হলো যোগ প্রক্রিয়া। সেটা কি ব্যাপারটা দেখো। ওই একই রকম চারটে সংখ্যা এ, বি, সি, ডি এটা সমানুপাতে হলে একটা সম্পর্ক পাবো, সেটা আমি এখন বলছি না। কি পাবো সেটাকে দেখো। এটাকে a/b সমান c/d বলতে পারি। উভয় পক্ষে এবারে 1 যোগ করো। আমি কি করলাম? 1 যোগ করলাম উভয় পক্ষে। তাহলে এখানে যোগ বিয়োগ করলে কি হলো? a + b/b সমান c + d/d। তাহলে যেটা বলছি, তাহলে এখান থেকে বা আমি লিখতে পারি এরকম, a + b = b সমান c + d/d। তো যাই হোক, দেখো যেটা পেলাম আমরা, এ বি সি ডি চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমি পেলাম কি, এই জিনিসটা পেলাম, a + b = b, মানে এই দুটো যোগ করলাম = b = c + d, এই দুটো যোগ করলাম = d। তাহলে যে চারটে সংখ্যা সমানুপাতে হলে a/b সমান c/d যদি হয়, তাহলে a + b মানে এই দুটো যোগ করলাম bটা হলো, আর এই দুটো যোগ করলাম c/d মানে c + d/d এটা হলো। তাহলে যেটা পেলাম, a/b সমানুপাতে c/d, মানে চারটে সংখ্যা যদি সমানুপাতে হয় তাহলে a + b/b সমানুপাতে কী হবে? c + d/d। অর্থাৎ এই জিনিসটা, এই যে প্রক্রিয়াটা, এটার নাম হলো যোগ প্রক্রিয়া। এরপরে একটা প্রক্রিয়া শিখবো, সেটা হলো ভাগ প্রক্রিয়া। সেটা কি দেখো, ওই এ বি সি ডি চারটে সংখ্যা যদি সমানুপাতে হয় তাহলে a/b সমানুপাতি c/d হবে। এখন এটা থেকে আমি বলতে পারি a/b সমান c/d। এখন এক কাজ করতে পারি, আগে 1 যোগ করেছিলাম, এখন 1 বিয়োগ করছি দুদিক থেকে। যদি বিয়োগ করা যায় তাহলে a - b/b সমান c - d/b। তাহলে কি পেলাম? অতএব বলতে পারি a/b সমানুপাতি c/d। এটা হলে এটা হবে a - b/b সমানুপাতি c - d এটা d হবে, d। এই যে প্রক্রিয়াটা পেলাম, এই প্রক্রিয়ার নাম হলো ভাগ প্রক্রিয়া। এখন ওই একই উদাহরণ নিয়ে এই যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়াটা আমরা একটু ভেরিফাই করে দেখব যে সত্যি এগুলো ঠিক আছে কিনা। দেখো, আমি কি বলেছিলাম, 3, 2,
15, 10 এই চারটে সংখ্যা সমানুপাতি আগেই বলেছিলাম। তো কী করে, প্রথমটার সঙ্গে শেষ গুণ করো 30 আর মাঝের দুটো গুণ করো, মধ্যপদগুলো 30 আছে, তাহলে এই চারটে সংখ্যা সমানুপাতি ছিল, আগেই বলেছি। এখন যোগ প্রক্রিয়া যেটা বলেছিলাম যে এ প্লাস বি মানে যদি যোগ করো 3 2 5 ইস টু, নিচের বি মানে এখানে 2 হবে, আর এখানে এটা যোগ করো 15 আর 10 25 ইস টু 10। তা দেখো তো এটা ঠিক হলো কিনা, 5 ইস টু 2, আর এখানে 5 দিয়ে কাটাকাটলে 5 5 25 5, আর এটা 5 দিয়ে কাটলে 2, 5 ইস টু 2, তাহলে এটা সমানুপাতি হবে। তাহলে যোগ প্রক্রিয়াটা ভেরিফাইড। ভাগ প্রক্রিয়াটা দেখি, সেই এ বি সি ডি মানে এখানে 3 2 15 আর 10 এই চারটে সমানুপাতি আছে, আগে অনেকবার দেখিয়েছি। এখন ভাগ প্রক্রিয়ার যে নিয়ম, বিয়োগ করতে হবে, 3 আর 2 বিয়োগ করলে 1 ইস টু বি মানে এখানে 2, আর এটা বিয়োগ করলে 15 থেকে 10 করলে 5 ইস টু ডি মানে এখানে 10, তাহলে এটা কাটাকাটি করলে 1 ইস টু 2, তার মানে কী হলো, এটা ভাগ প্রক্রিয়াও ভেরিফাইড হলো আমার। এখন একটা নতুন পদ্ধতি শিখবো, প্রক্রিয়া শিখবো, যেটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যোগ ভাগ প্রক্রিয়া। সেটা কি, তোমার এ বি সি ডি এই চারটে রাশি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি, এটা হলে যোগভাগ প্রক্রিয়ার যে নিয়ম নিয়ে সেটা বলছি, এ প্লাস বি ইস টু এ মাইনাস বি, মানে এই দুটো উপরেটা প্রথম যোগ হলো আর নিচেরটা দুটো বিয়োগ হলো, সমানুপাতি সি প্লাস ডি ইস টু সি মাইনাস ডি। তাহলে কী পেলাম, এ বি সি ডি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি হয়, তাহলে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি, আর সি প্লাস ডিতে যোগ করবো, সি প্লাস ডি ইস টু সি মাইনাস ডি, এটা হবে। এটা আমরা একটু প্রমাণ করি, দেখি কী করা যায়। তো এই যে সমানুপাতি চারটে সংখ্যা এবিসিডি সমানুপাতি ছিল, সেখান থেকে যোগ প্রক্রিয়া আমরা যেটা আগে করেছিলাম, সেই যোগ প্রক্রিয়ার নিয়মটা দেখো তুমি, সেখান থেকে করা যায়। তাহলে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি উপরে যোগ বাই ডি, এটা 1 নম্বর, এটা যোগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়া যেটা তোমাদের আগে দেখিয়েছি, উপরে বিয়োগ হয়েছে, দেখো। তাহলে এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 ভাগ করে দাও, 1 আর 2 যদি ভাগ করি তাহলে বি বি ক্যান্সেল হবে, তাহলে উপরে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এটা ভাগ এটা করলে ডি ডি ক্যান্সেল হয়ে যাবে, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। অতএব এটা বলতে পারি এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, মানে সমানুপাতে আমি লিখছি সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম সমানুপাতের, সেটা হলো যোগভাগ প্রক্রিয়া। এরপরে আরেকটা জিনিস আমি বলি, যেটাকে বলি সংযোজন প্রক্রিয়া। সেটা কি দেখো, যদি এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ হয়, যদি এটা হয়, তাহলে আচ্ছা এটা মানে এ ইজ টু বি মানে এ বাই বি, আর এটা মানে সি বাই ডি, এটা মানে ই বাই এফ। তাহলে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত তিনটে অনুপাত সমান যদি হয়, তাহলে এই প্রত্যেকটি অনুপাত, মানে লিখছি প্রতিটি অনুপাত, মানে এটা 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 সেটা কার সঙ্গে সমান হবে, প্রতিটি অনুপাত এই উপরের লবগুলো সব যোগ করো, এ প্লাস সি প্লাস ই, আর এখানে নিচের লবগুলো যোগ করো, বি প্লাস ডি প্লাস এফ, মানে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান হবে। এটা শুধু তিনটে অনুপাতের ক্ষেত্রে নয়, এটা অসংখ্য, যত উচ্চা তোমরা করা যেতে পারে। ধরো এ ওয়ান বাই বি ওয়ান সমান এ টু বাই বি টু সমান সি টু বাই এ টু বাই এ থ্রি বাই বি থ্রি সমান ডট ডট করে এরকম এ এন বাই বি এন, এরকম যদি থাকে, মানে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত এরকম এন সংখ্যক অনুপাত আছে, এরা কার সঙ্গে সমান হবে, প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান হবে। তো এখানে যেমন হচ্ছিল লবগুলোর যোগ, তাহলে এখানে হবে তোমার উপরে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট করে এন, আর নিচে হরগুলোর যোগফল বি ওয়ান প্লাস বি টু প্লাস ডট ডট করে বিএন, মানে প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান হবে।
এই যে নিয়মটা বললাম, ধর্মটাকে বললাম, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তো এই ধর্মটাকে আমরা প্রমাণ করব। দেখো একটু কীভাবে প্রমাণ করা যায়। দেখো এখানে যে অনুপাতটা ছিল A:B, মানে C:D সমান E:A বলা ছিল, তো সেখান থেকে আমরা এটা পেতে পারি। এটাকে আমি প্রমাণ করার জন্য বলছি, এটা ইজ ইকুয়াল টু কে ধরছি, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো খুব সহজে A/B সমান কে, তাহলে এ সমান, তাহলে কোনাকুনি জাস্ট গুণ হবে, A/B সমান কে, তাহলে এ সমান বি কে হবে। এটা চাপা দাও, C/D সমান কে, তাহলে সি সমান ডি কে হবে। আর E/F সমান কে, তাহলে ই সমান এফ কে হবে। তাহলে এখন এই যে রাশিটা ছিল, আমি লিখছি এখানে A প্লাস সি প্লাস E/B প্লাস ডি প্লাস এফ, এর মান কতই পেয়েছো, বি কে পেয়েছো, সির মান পেয়েছি আমরা ডি কে, ইর মান পেয়েছি এফ কে, আর নিচে বি প্লাস ডি প্লাস এফ। এখান থেকে দেখো কেটা উপর থেকে কমন নাও, তাহলে বি প্লাস ডি প্লাস এফ, আর নিচে বি প্লাস ডি প্লাস এফ, এই দুটো কেটে গেল, ইজ ইকুয়াল টু কে। তাহলে কী পেলাম, A/Bটাকে কে ধরা হয়েছিল, C/Dটাকে কে ধরা হয়েছিল, E/Fটাকে কে ধরা হয়েছিল। তা আমরা বলেছি এই রাশিগুলো, এই অনুপাতগুলো প্রত্যেকে এর সঙ্গে সমান। এর সঙ্গে সমান মানে কার সঙ্গে সমান, সেটা মানে তো কে পেয়েছি, তাহলে প্রত্যেকটা তাহলে কে সঙ্গে সমান হলো। তাহলে এই যে প্রক্রিয়াটা, সেটা হলো সংযোজন প্রক্রিয়া। তো এটা যেটা আগেও বলেছি, তাহলে এন সংখ্যক যদি এরকম অনুপাত থাকে, A1/B1, A2/B2, A3/B3, ডট ডট AN/BN যদি হয়, সেটা আমি আগে লিখেছিলাম, আরেকবার লিখে দিচ্ছি। তাহলে এই প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান হবে, উপরের লবগুলোর সঙ্গে যোগফলের সঙ্গে সমান, A1, A2, A3 ডট 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 করে AN, আর নিচে হবে এদের যোগফল B1 প্লাস B2 প্লাস B3 প্লাস ডট ডট করে BN। তাহলে এই হলো তোমাদের সমানুপাতের সমস্ত ধর্ম। তাহলে এই সমানুপাতের সমস্ত ধর্মগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম আমরা। আশা করি তোমরা সকলে বুঝেছো। তোমরা এখন উদাহরণের অঙ্কগুলো দেখবে। আমি পরের ভিডিওতে কোষে দেখি 5.3, নেক্সট ভিডিওতে কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো করাবো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ, বাই।